পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ দীপঙ্কর ভট্টাচার্যের নতুন বাংলা ফিল্ম প্রতীক্ষা। দীপঙ্কর ভট্টাচার্যের নতুন বাংলা ফিল্ম প্রতীক্ষা নিয়ে আজকের আলোচনা। এই ছবিটি ভালোবাসা, প্রেম এবং জন্ম জন্মান্তরের কাহিনী। প্রতীক্ষা ছবির মিউজিক লঞ্চ, ট্রেলার লঞ্চ এবং পোস্টার লঞ্চ হলো। এই ছবিতে অভিনয় করছেন দীপনবিতা বিশ্বাস এবং অস্মিতা মুখার্জি। অর্ণব ব্যানার্জি বাংলা প্রথম ছবি। দীপঙ্কর ভট্টাচার্য, যিনি এই সিনেমার পরিচালক, এবং সন্দীপ ভূঁইয়া, যিনি প্রযোজক। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন সন্দীপ সিংহ। প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জিকে শ্রদ্ধাঞ্জলি জানাতে দীপঙ্কর ভট্টাচার্য মিউজিক লঞ্চ ও ট্রেলার লঞ্চের এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। বাংলা সিনেমার দর্শকদের জন্য এটি একটি মাইলফলক। আপনারা সবাই প্রতীক্ষা ছবির জন্য অপেক্ষা করুন এবং আমাদের সাথে থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অনেকের হয়তো তার নিজের চরিত্র নিয়ে বলেছে, আমার পর্দায় চরিত্রকে বলি প্রচণ্ড পজিটিভ চরিত্র। অভিষেক চ্যাটার্জির বন্ধু, সে কথা আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এই ছবির পরিচালনা। মিষ্টি একটা ছেলে, বাচ্চার মতো মন, এটা আমার আকর্ষণ করেছে। আমি চাই ও ভবিষ্যতে অনেক ভালো ভালো ছবি করুক এবং আমাকে রাখে। অনেক জায়গায় হ্যাঁ, রসগোল্লা খাওয়া মনে আছে। আমরা যখন রসগোল্লা খাওয়ার দৃশ্য ছিল আমাদের সেখানে, মানে পরিচালক পেছন থেকে থাকে এবং দৃশ্যের মধ্যে অভিষেকদা ছিলেন। খুব মিস করছি অভিষেকদাকে। অভিষেকদার আমার হিরোকে আর কি রসগোল্লা খাওয়ানোর ব্যাপার ছিল। রাজাদা লাস্টে একটা রসগোল্লা আছে আমার মুখেও ঘুরে গিয়েছিল আর কি। এটা খুব মজার একটা ঘটনা। অনেকক্ষণ মন করছে কার্ড বলার পর আমি হয়তো একটা পাবো। যেভাবে খাওয়া হচ্ছে ওর মুখটা দেখে মনে হচ্ছে ওরা পাবে না। আমি চাই জন্য কার্ড বলা লাস্ট আমার দীপঙ্করের সাথে কাজ করতে খুব ভালো লেগেছে। চাইবো আগামী দিন দীপঙ্করের মতো মানুষের সাথে যাতে কাজ করতে পারি। আর গল্পের স্টোরিটাও খুব ভালো। আমি রাজাদার একটা ওয়াইফের ক্যারেক্টার করেছি, তো আমার খুব ভালো লেগেছে। খুব মজা করে করেছি আমরা শুটিং। থ্যাংক ইউ। ওকে আমরা দীর্ঘদিন ধরে দেখেছি, বিভিন্ন সিনেমাতেও দেখেছি, বিভিন্ন সিরিয়ালে দেখেছি, এখনো কাজ করছে। অসুবিধা এখানে একটা খুব ভালো চরিত্র অভিনয় করেছে। আশা করি আপনাদের আমার ছবিতে প্লেব্যাক সিঙ্গিং করেছেন। এখানে দুটি গান আমাদের আছে। দুটি গানের মধ্যে দুটি গানেতেই পার্টিসিপেট করেছে শতাব্দী ভট্টাচার্য। শতাব্দী রবীন্দ্রভারতের একজন কৃতি ছাত্রী, এবং তার থেকেও বড় কথা যে এর আগে জীবন যুদ্ধ বলে একটি ছবিতেও গান গেয়েছিল। তারপরে আমাদের এই প্রতীক্ষা ছবিতে গান গেয়েছে এবং বিভিন্ন আঞ্চলিক ভাষার ছবিতেও খুব পরিচিতি আছে। হ্যাঁ, এবং শতাব্দীর আমার মনে হয় গান আচ্ছা আচ্ছা আমার একদম ডানদিকে যিনি রয়েছেন তিনি হচ্ছেন তনিমা। তনিমা একটা ভীষণ গুরুত্বপূর্ণ কমিক চরিত্র অভিনয় করেছে সবচেয়ে বড় কথা। এবং তনিমা থিয়েটারের ভীষণ একটা পরিচিত মুখ। হ্যাঁ, এবং অসাধারণ গান গায়। হ্যাঁ, আমাদের যেটা প্রচেষ্টা ছিল, আমরা কিছু পুরনো শিল্পী আর কিছু নতুন শিল্পী দুজনের মানে মিক্সিং আমরা ছবিটা তৈরি করবো। দুপক্ষ থেকে নিয়ে আমরা তাদেরকে নিয়ে ছবিটা তৈরি করবো। মানে উনি যে ধরনের কাজ করতেন বা মাঝখানে যে ধরনের কাজ করছিলেন তার থেকে একটু আলাদা মনে হচ্ছিল যে এই চরিত্রটা করতে গিয়ে। তো আমরা সৌভাগ্যবান যে আমরা অ্যাটলিস্ট ওনার ডাবিংটা করে নিতে পেরেছি, কিন্তু সেটাতে আমরা খুব সমস্যায় পড়ে যেতাম। তো এনিওয়ে এখন ঈশ্বরের যেটা নির্ধারিত জিনিস সেটাকে তো আমরা পরিবর্তন করতে পারবো না। তো সেই জায়গা থেকে আমরা খুবই মানে সেগুলো আপনারা করতে পারবেন। আমার ছবিটা ইউএসপি, আর আশা করি যে এই ছবিটা দেখতে মানুষের সকলের ভালো লাগবে। এবং আপনারা যারা উপস্থিত হয়ে আজকের আমাদের এই জায়গাটাকে হ্যাঁ সবটাই বলুন, প্রতীক্ষা এগুলোই বলুন। এগুলো একটা প্রতীক্ষা প্রতীক্ষা অবশ্যই। সেটা হচ্ছে ছবির প্রযোজক সন্দীপ কুমার ভূঁইয়া। হ্যাঁ, যিনি এই ছবি এবং তার সমগ্র পরিবার যারা এই ছবিটা ভীষণভাবে চেয়েছিলেন যে আমি ছবিটা করি এবং ছবিটা আলটিমেটলি মুক্তির পথে যাক, তাকে আমি সর্বপ্রথম আমার তরফ থেকে প্রশ্ন থাকে আমাকে বা অন্যান্য আমাদের যারা কলাকুশলী আপাতত যারা উপস্থিত আছে ভালোভাবে কাজ করার জন্য ছবিটা দেখার পর আপনি ছবিটা দেখেন এবং আমায় আশীর্বাদ করেন।
করে যাতে আমি আরো এগিয়ে যেতে পারি। সবাইকে গুড ইভিনিং ছিলাম, ব্রিফিং সবাই করে দিয়েছে। আমি কোনো আলাদা ব্লগিংয়ে যেতেই চাই না, আমি অভিনয়টা কিরম করেছিলাম পারফরমেন্স কেমন করে এখন এরকম বুকের কাছে দুঃখ করে কি বলবো, আসছো ভালোবেসে আসছো যেতেই চাই। আশা করি আমাদের ছবিটা খুব ভালো লাগবে। তো ছবিতে যে গানগুলো আমাকে গাইতে বলা হয়েছিল সুন্দরভাবে যেরকমভাবে বলেছেন ঠিক সেরকমভাবে আমি গাইবার চেষ্টা করেছি। এবার সবটাই আপনাদের শোনার উপর বা দর্শকদের শোনার উপর নির্ভর করবে। ওনারা